মাডোরিনা দোকানের নাম থেকেই এইটা ডোরিনা ক্রসিং হয়েছে। ডোরিনা ক্রসিংটা নাম হয়েছে, মাডোরিনা টেলও যেহেতু ছিল, অনেকে মাডোরিনা বলতে পারতো না, ডোরিনা বলতে ডোরিনা ক্রসিং নাম পপুলার হয়ে গেছে। এই ডোরিনা ক্রসিংয়ের নাম কিন্তু এখন অভয়া ক্রসিং। নমস্কার, এস নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা মোড়ে। নির্দিষ্ট করে যদি বলি তাহলে জওহরলাল নেহেরু রোড এবং এসএন ব্যানার্জি রোড যেখানে ক্রস করেছে অর্থাৎ মিশেছে, যেটাকে বেশিরভাগ মানুষ ডোরিনা ক্রসিং নামেই চেনেন। আপনাদের জানাই এই মোড়ে বিগত কয়েকদিন ধরে সিনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভ করছেন। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং তার পাশাপাশি জানিয়ে রাখি যে চিফ সেক্রেটারিকে একটা চিঠি দিয়েছেন এবং তারা বলছেন বা তারা আবেদন করছেন এই যে ক্রসিং অর্থাৎ এই যে ডোরিনা ক্রসিং, সেই ক্রসিংয়ের নাম পাল্টে বা বদলে অভয়া ক্রসিং রাখা হোক। এই বিষয় নিয়ে আমরা মেল করেছি আমাদের কলকাতার মেয়র সাহেব শ্রী ফিরহাদ হাকিম মহাশয়কে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা মেল করেছি এবং আমাদের রাজ্যের মুখ্য সচিবকেও আমরা মেল করেছি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই অঞ্চলটার নাম বা এই ক্রসিংটার নাম, যেটা শহরের খুব গুরুত্বপূর্ণ একটা ক্রসিং, তার নাম ডোরিনা ক্রসিং কেন হলো, কবে এটা ডোরিনা ক্রসিং হলো। এবং আপনাদের দেখাই, একটু অশোকদাকে বলবো ওটা দেখাতে, যে পেছনে কিন্তু এখনও সে ভগ্নপ্রায় বিল্ডিংটা দেখা যাচ্ছে। নিচেরটা কিন্তু আপনাদের জানিয়ে রাখি এসপ্ল্যানেড মেট্রো হয়ে গেছে। এই জায়গাতেই এক সময় মা ডোরিনা নামে একটা দোকান ছিল, যা ফেব্রিক অর্থাৎ কাপড়ের এবং টেলার্স, সেখানে টেলারিং হতো। যারা এখানকার পুরানো ব্যবসায়ী, যারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। স্যার, ये जो ডোরিনা ক্রসিং আছে এই জায়গায়, নাম কি করে ডোরিনা হলো? ডোরিনা ক্রসিং আজকের নাম নয়, অন্তত 100 বছর পুরনো নাম। ওকে, আমার এখানে দোকান ছিল, উনি ল্যান্ডলর্ড ছিলেন আমাদের। আচ্ছা, 21/12/88-তে দোকান ভাঙা যায় মেট্রো স্টেশন হওয়ার জন্য। মাডোরিনা মা ডোরিনা। ওকে, ওনার ল্যান্ডলর্ড ছিলেন, প্রোপাইটার ছিলেন দিলীপ ঘোষ, দিলীপ ঘোষকে কংগ্রেসের একজন বড় নেতা, তার ভাই ছিলেন। মাডোরিনা দোকানের নাম থেকেই এইটা ডোরিনা ক্রসিং হয়েছে। এটা কতদিন আগেকার কথা তবু? 21/12/88-তে ডোরিনা ভাঙা যায়। যদি আপনি কোনো পুলিশকে বলেন যে আমি ওই জায়গায় যাব ডোরিনা ক্রসিং, ও আপনাকে এইখানেই নিয়ে এসে দাঁড় করিয়ে দেবে। পেছনের যে বাড়িটা আছে ওই বাড়িটার সঙ্গেই, মানে যেটা এখনো ভগ্নপ্রায় বাড়ি আছে, ওর সাথেই ছিল দোকানটা? না, এটা আলাদা, ওইটা 9 নম্বর, এটা 8 নম্বর। আচ্ছা, 8 নম্বর কি? 8 নম্বর জওহরলাল নেহেরু রোড, ওকে, যেটা ইতিহাস থেকে মুছে গেছে। মাডোরিনা ওই কোনায় ছিল। আচ্ছা আচ্ছা এইখানে একটা বোর্ড ছিল, আচ্ছা এই যে আচ্ছা, মা ডোরিনা ফেব্রিক। এই যে জায়গাটা এই মুহূর্তে যেটা এসপ্ল্যানেড মেট্রোর যে ছবি দেখতে পাচ্ছি, 4 নম্বর গেট, সেই গেটের যে ছবি দেখতে পাচ্ছেন, এখানেই মা ডোরিনা একটা ফেব্রিক্স এবং টেলার্সের দোকান ছিল। সিনিয়র ডাক্তারবাবুরা দাবি তুলেছেন যে এই ডোরিনা ক্রসিংয়ের নাম চেঞ্জ করে অভয়া ক্রসিং করা হোক। ডোরিনা ক্রসিংয়ের নামটা শুধু ডিজিটালি নয়, গুগল ম্যাপে এখন ডোরিনা ক্রসিং দেখাচ্ছে। গুগল ম্যাপ খুললে কেউ যদি উবের বুক করতে চায় শিয়ালদা থেকে, সে অভয়া ক্রসিং টাইপ করলে উবের তাকে এখানে নিয়ে চলে আসবে। শুধু ডিজিটালি নয়, এটাকে খাতায় কলমে এবং সাংবিধানিকভাবে এই ডোরিনা ক্রসিংয়ের নামটা অভয়া ক্রসিং করা সম্ভব হয় কিনা, এর জন্য আমরা বিভিন্ন মহলে আবেদন রেখেছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 8 নম্বর JL নেহেরু রোড, এবং এই যে ওয়ালটা দেখছেন, এটা এসএন ব্যানার্জি রোডের ওপর মেট্রোর যে গেট, 4 নম্বর গেট এসপ্ল্যানেড, সেই গেট, এবং তার পাশেই একটা দোকান যেটা বিজয় টি স্টল। দাদা, আপনার কাছে জানতে চাইবো 8 নম্বর যে JL নেহেরু রোড, যেখানে একটা দোকান ছিল মা ডোরিনা, সেই বিষয়ে আপনি কতটা জানেন? মাডোরিনা ছিল একটা টেলার দোকান, যেটা
যতগুলো ফুটবল প্লেয়ারের জার্সি সেলাই হতো এবং ওনার ঐতিহ্য ছিল কি লাইট ছিল একটা যেটাকে এটা আমরা শুনেছি এবং একবার দু দেখেওছি সে লাইটটাতে আবার উনি দিলীপবাবু বাড়ি নিয়ে যান। দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কংগ্রেস নেতা। কংগ্রেস না, ওনার দাদা ছিলেন আশুতোষ ঘোষ, আচ্ছা, উনি ছিলেন কংগ্রেসের এমপি। এই যে ক্রসিংটা আমরা দেখি, ক্রসিংটার নাম ডোরিনা ক্রসিং কেন? এটা ডোরিনা ক্রসিং নাম হয়েছে যেহেতু ছিল মাডুরির একটা টেলার এবং খুব বিখ্যাত ফুটবলদের বিভিন্ন ক্লাব, যে ময়দানে যতগুলো ক্লাব ছিল ইউনিফর্ম সেলাই হতো এবং জার্সি সেলাই হতো, এই জন্য খুব বিখ্যাত নাম ছিল ওনার। ওই মাধ্যমে যে ডোরিনা ক্রসিংটা নাম হয়েছে, মাডুরিনা টেলও যেহেতু ছিল, অনেকে মাডুরিনা বলতে পারতো না, ডোরিনা বলতে ডোরিনা ক্রসিং নাম পপুলার হয়ে গেছে। ওর পাশে ডোরিনা ক্রসিং একটা রেস্টুরেন্ট ছিল, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্ট মালিক ছিলেন আমার বন্ধু, যেহেতু আমি থাকতাম দেখাশোনা করতাম, ওই মাধ্যমে আমি ওনাকে চিনি বা ওনার সম্বন্ধে অত আইডিয়া আছে আমরা। না, আরেকটা তত্ত্ব উঠে আসে, যারা ইতিহাসবিদ কিংবা কলকাতা নিয়ে রিসার্চ করেন তারা বলেন যে একটা ভ্যাকিউমের একটা খুব বড় আলো ছিল, যে আলোটা বিভিন্ন প্রান্ত থেকে দেখা যেত, কারণ সেই সময় তো মূলত টিউবলাইট ইউজ হতো, ওই আলোটা বেশি জলজল করতো বা আকৃষ্ট করতো মানুষকে। আলো তো দেখেছি আমরা, কী আলো সেটা আমার ঠিক আইডিয়া নেই। আলো ওনার দোকানের ভিতরে যেতাম, আমরা বসতাম, গল্প করতাম, কাকুকে বলতাম, গল্প করতাম, তো আমার আইডিয়া ছিল না আলোটা কী, বুঝছেন। আলো দেখেছি নিশ্চয়ই, কিন্তু আলোটা কী জানতাম না তখন। আপনি কি শুনেছেন যে এখন দাবি উঠছে যে এই ডোরিনা ক্রসিংয়ের নাম পরিবর্তিত করা হোক, মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, এই ক্রসিংটার নাম চেঞ্জ করে অন্য অভয়া ক্রসিং রাখা হোক? আপনি কি শুনেছেন এবং এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, যারা এখানে পুরানো মানুষরা রয়েছেন? আজকে পেপারে দেখলাম যে এইটাকে অভয়া ক্রসিং করা হোক, তার জন্য মেয়রের কাছে চিঠি দিয়েছেন এবং সিএম কাছেও চিঠি দেওয়া হয়েছে। এটা পেপারের মাধ্যমে শুনলাম। এটা পুরনো নাম যেহেতু মুখে মুখে লোকের বসে রয়েছে, এটা নতুন করা মানে একটু নিজে খারাপ লাগে। যেটা ছিল এটা থাকলে মনে হয় ভালো হয়। ডোরিনা ক্রসিংয়ের নাম পরিবর্তন করার একটা প্রস্তাব এসেছে, কিন্তু যারা পুরানো মানুষ তারা এই বিষয়টিকে সেই অর্থে মেনে নিতে পারছে। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই নাম মানুষের কাছে পরিচিত, সকলে এই নামটা জানেন, সেই নামটা পরিবর্তন হলে তাদের সমস্যা হবে, তারা ঠিক বিষয়টিকে মানিয়েও নিতে পারছে। আমরা আপনাদের জানালাম যে ডোরিনা ক্রসিং এর নাম কোথায় থেকে এসেছে এবং তার ইতিহাস। দেখতে থাকুন এস নিউজ, ক্যামেরায় অশোকের সঙ্গে মুজিবুর।